অতিরিক্ত গোল মিস, মানে সহজ সহজ সুযোগগুলো হেলায় হারাচ্ছে মোহনবাগান দল। জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, মানবীর সিং, লিস্টন কোলাসো, কত সুযোগের পর তারা গোল করবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। আজকের মোহনবাগান যে কটা সুযোগ পেয়েছিল প্রথম হাফেই মোহনবাগানের মিনিমাম 2 থেকে 3টে গোল করা উচিত ছিল। আপনি গোল মিস করবেন, তার খেসারত তো দিতেই হবে। তার খেসারত মোহনবাগান থ্রু আউট পুরো ডিফেন্স দারুণ করেছে, চাবুক ডিফেন্স, কিন্তু একটা ডিফেন্সের একটু গাফিলতি, মানে অবিশ্বাস্যকরভাবে আজকের স্টেপানেজে গোলটা করেছে, অবিশ্বাস্যকর। একটা উইঙ্গারও এরকম কাজ করতে পারে না নিজেদের হাফ থেকে, তাও আবার সামনে মোহনবাগানের 10টা প্লেয়ার আর গোলকিপার। মানে ভাবুন, একটা সেন্টার ব্যাক, মোহনবাগানের অপোজিট হাফে 10টা প্লেয়ার, তাদেরকে কাটিয়ে কাটিয়ে সেন্টার ব্যাক গোল করে দিল। মানে মোহনবাগানের প্লেয়াররা, কোনো দোষ দেবো না, কারণ মোহনবাগানের প্লেয়াররা ভেবেছিল হয়তো কাউকে না কাউকে পাস দেবে, সেই জন্য ছেড়ে দিয়েছিল। কারণ লাস্ট মুমেন্টে একদম যখন বক্সের ভিতর ঢুকে গেছে, তখন মোহনবাগানের প্লেয়াররা বুঝে গেছিল যে এইবার আমাদের থেকে অনেক লেট হয়ে গেছে, এবং সেই একটা মিস্টেকের ফলে স্টেপানেজে মোহনবাগানের 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে। এবং মোহনবাগানের প্লেয়াররা প্রত্যেক ম্যাচে এত গোল মিস করা অভ্যাস দাঁড়িয়েছে, এটা মলিনাকে ঠিক করতে হবে। মোহনবাগানের ডিফেন্স রক সলিড, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু মোহনবাগানের স্ট্রাইকাররা, আপফ্রন্টের প্লেয়াররা এত গোল মিস করছে, এইটা অবিশ্বাস্যকর ব্যাপার। এবং আজকের শেষ মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট, যেটা 95 মিনিটে গ্রেগ স্টুয়ার্টকে ফাউল করেছিল, সেটা কিন্তু জেনুইন পেনাল্টি ছিল, রেফারি পেনাল্টি দেয়নি। তো আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, কারণ আমরা আইএসএলে প্রত্যেক ম্যাচেই দেখেছি যে রেফারি ভুল সিদ্ধান্ত দেয়। কারণ আমরা পরিষ্কার দেখেছি যে রেতা চিকাওয়া তিনি কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে পিছন দিক দিয়ে তার জুতো দিয়ে স্ট্যাম্প করেছিলেন তার পায়ে, যেটা জেনুইন ফাউল বক্সের ভিতর এবং হয় পেনাল্টি। কিন্তু আমি আগেও বলছি যে রেফারি প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু বড় ভুল সিদ্ধান্ত দিচ্ছে, তো এটার জন্য কোনো কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই। খেলায় এই জিনিসটা হতেই পারে, খেলায় রেফারির ভুল হতেই পারে, যতদিন না ভিআর আসবে ততদিন এই জিনিসটা হবে, এটা কোনো কথা নেই, কারণ একটা দলের পক্ষে বা বিপক্ষে ফলাফল যাবেই। এবং আমি আজকের ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে এই ম্যাচ থেকে মোহনবাগান যদি 1 পয়েন্টও পায় তাও আমি খুশি হব, এবং আজকের অবশ্যই মোহনবাগান যে 1 পয়েন্ট পেয়েছে সেই নিয়ে আমি খুশি। তবে মোহনবাগান যে এত কটা গোলের চান্স মিস করে 1 পয়েন্ট নিয়েছে, সেটাতে আমি অখুশি। কারণ পরিষ্কারভাবে বলছি যে মোহনবাগানের ম্যাচ জেতা উচিত ছিল। মোহনবাগান যেভাবে অ্যাপ্রোচ করেছে, মোহনবাগানের প্লেয়ারদের আরও বেটার গোল করতে হবে। এবং স্টেপানেজে আজকের ভাই নিজের 200% দিয়েছে। একটা প্লেয়ার নিজের 200% দিলে, নিজের দিক থেকে সেরাটা দিলে ভগবানও তার হেল্প করে, সেটাই কিন্তু আজকে হয়েছে। প্রত্যেক কটা নিজের দিক থেকে সেরা দিয়েছিল বলেই কিন্তু স্টেপানেজে তিনি গোলটাও পেয়েছেন। তো আমি ওভারঅল বলবো মলিনার কোনো দোষ নেই এই খেলায়। মলিনাকে কী করে দোষ দেবো, যদি লিস্টন, মানবীর, গ্রেগ স্টুয়ার্ট, তারপরে গ্রেগ স্টুয়ার্ট বলছি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংসরা এত গোল মিস করে। পেট্রাটস নেমে প্রথম টাচেই গোল করতে পারতো, সেই জায়গায় পেট্রাটস কাকে যে কাটালো, বল পায়ের ফাঁক দিয়ে ঘোরালো কেন, আমি জাস্ট মাথায় আমার সত্যি ওপর দিয়ে গেছে। সেখান থেকে একটা প্লেয়ার পেয়েছি, বল তো শর্ট মারবো, সেখান থেকে কাকে যে ড্রিবেল করার চেষ্টা করলো পেট্রাটস, সেটা আমি মানে কাউকে খুঁজে পাইনি, কিন্তু যে পেট্রাটস একে কাটিয়ে ঘোরাতে গোল করতে পেয়েছে, মানে চেয়েছে। পেট্রাটস ওখান থেকে ডাইরেক্ট শর্ট করবে, গোল পাবে, বা শর্ট করবে বাইরে মারবে, কিন্তু শর্ট করবে, শর্ট না করলে গোল পাবো কি করে। লিস্টন কোলাসেও আজকে একটা প্রথমেই জেসন কামিংস যেটা থ্রু বাড়িয়েছিল, সেটাই প্রথমেই শর্ট করে গোল কর না, সেটা আবার গোলকিপারকে টেনে গোল করতে গেছে, সেখানে স্টেপানেজে বাজিয়ে দিয়েছে। এবং জেসন কামিংস, জেমি ম্যাকলারেন কি সুন্দর পাসটা দিয়েছিল জেমি ম্যাকলারেনকে জেসন কামিংস, সেইখানটাতেও জেসন কামিংস ফিনিশ করতে পারিনি, এবং একটা পোস্টেও রেখেছে। তো ওভারঅল বলবো মোহনবাগান আজকে সেকেন্ড হাফ পুরোপুরি গা ছেড়ে দিয়েছিল, কারণ এবং অবশ্যই আমি বলেছি যে স্ট্যামিনাটা ইস্যু হতে পারে, এবং আজকে সেই জন্য আমি মোহনবাগান 1 পয়েন্টেও খুশি থাকবো। তবে জামশেদপুর প্রমাণ করে দিল যে এই বছর তারা কিন্তু আনবিটেন। তো ওভারঅল আমি বলবো মোহনবাগানের ডিফেন্স খুব ভালো, এবং আজকের আমি দীপক টাংরির প্রশংসা করব। বস দীপক টাংরি এই দলে আমি দেখলাম যে নিজেকে প্রমাণ করে দেখানোর লড়াই লড়েছে আজকে, যে ভাই কোচকে দেখিয়েছে। আজকে যে সুন্দর ফরওয়ার্ডে পাসগুলো দিয়েছিল না দীপক টাংরি, দারুণ। কোচকে আজকে দেখিয়েছে দীপক টাংরি যে আমিও চান্স পাওয়ার যোগ্য। দীপক টাংরি যে নিজেকে প্রমাণ করে দেখানোর লড়াই ছিল, এবং দীপক টাংরি নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। আপুইয়াও থ্রু আউট ভালো করেছে। মোহনবাগানের ডিফেন্ডাররা সত্যিই খুব ভালো খেলেছে, কিন্তু একটা স্টেপানেজে মানে বলবো না, ষাঁড় যখন আসে দৌড়ে আশেপাশে সবাই জায়গা ছেড়ে দেয়, সেই জিনিসটাই হয়েছে। তো ওভারঅল যদি মোহনবাগানের ফরে লাস্টে পেনাল্টিটা যেত, তাহলে মোহনবাগান আজকেও 3 পয়েন্ট পেত। তো পেনাল্টি পায়নি,
যেটা পাইনি সেটা ভেবে আর লাভ নেই। তো ওভারঅল আমি বলবো যে মোহনবাগান ক্যালকুলেটিভ ফুটবল ভালো খেলেছে, কিন্তু ম্যাচটা মোহনবাগানের কিন্তু জেতা উচিত ছিল। এবং আজকের 1 পয়েন্ট পেয়ে মোহনবাগান টেবিলে 1 নম্বরে অবশ্যই আছে, এবং মোহনবাগান আর 2 নম্বরের টিমের মধ্যে পয়েন্ট ফারাক কিন্তু 9-এর, অর্থাৎ মোহনবাগান যথেষ্ট ভালো পজিশনে আছে। এখনও আশা করবো মোহনবাগানের হাতে অনেক কটা ম্যাচ আছে, সেই ম্যাচে মোহনবাগান বেটার খেলবে। তো আজকের অবশ্যই স্টেফান এজিজ ছাড়া কেউ ম্যান অফ দ্য ম্যাচ হতেই পারে না। তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন সকলকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।